পুর ভরা সাবুদানার নরম তুলতুলে মালাই চপ, যেটা মুখে দিতেই পুরো মিশে যাবে। ঘরে যদি অল্প একটু সাবুদানা থেকে থাকে, এই রেসিপিটা বানাতে একদমই ভুলবেন না। খাওয়ার পর দেখবেন পুরো সাবুদানার প্রেমে পড়ে যাবেন। এত সহজে যে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে নেওয়া যায়, আগে না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। শুধু একবার খেয়ে দেখুন। যে কোনো ব্রত বা উপোসের দিনও কিন্তু বানাতে পারেন, দারুণ লাগে খেতে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে পুর ভরা সাবুদানার একটা মালাই চপের রেসিপি শেয়ার করব। কিছু খেতে ইচ্ছে করলে ঝটপট একবার বানিয়ে দেখতে পারেন, খেতে দুর্দান্ত হয়। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। এই সাবুদানার রেসিপি বানানোর জন্য সাবুদানাটা আমি 1 ঘন্টা আগে নর্মাল জল দিয়ে 2-3 বারের মতন ধুয়ে তারপরে ভিজিয়ে রেখেছিলাম। সাবুদানাটা আগে একটু ভিজিয়ে রাখতে হবে। সাবুদানা দেখুন এখন কিন্তু সুন্দরভাবে ভিজে একদম নরম হয়ে গেছে। ঠিক এরকম ভাবে সাবুদানাটা ভিজিয়ে রাখতে হবে। আর সাবুদানাটা ভেজার সময় খুব বেশি জল দেওয়া যাবে না, অল্প জলে সাবুদানা ভেজাতে হবে। আর এখানে দেখুন সাবুদানার গায়ে কিন্তু সেরকম কোনো জল নেই, একদম ঝরঝরে সাবুদানা। একটু সাইডে একটু সরিয়ে রাখছি, ততক্ষণ একটা পুর বানিয়ে নেব। গ্যাস ধরিয়ে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। 1 বাটি নিয়েছি কোরানো নারকেল, অল্প একটু গুড়, একটা তেজপাতা, 2টো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। এখানে গুড়ের পরিবর্তে কিন্তু চিনি দিয়েও পুরটা বানাতে পারেন। গুড়টা ভালো করে দেখুন নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর গুড়টা ভালো করে মিশে গিয়ে কিন্তু নারকেলটাও ভাজা ভাজা হয়ে গেছে। পুরটা এখন একদম রেডি। নামিয়ে এবার একটু ঠান্ডা করে নেব। তো এদিকে নারকেলের পুরটা সুন্দর একটু হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার হাতে ধরে একটু চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছে প্রথমে। নারকেলের পুরটা এরকম করে নিয়েছি, তাহলে কি পরে ভরতে সুবিধা হবে। এবার এদিকে যে সাবুদানাগুলো ভেজানো ছিল, সাবুদানাগুলো একটু মেখে নিতে হবে। সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ, 2 চামচের মতন গুঁড়ো দুধ। প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি। এবার হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নিতে হবে। এখানে দেখবেন সাবুদানা মাখাতে মাখাতে খুব সুন্দর একটা স্টিকি টাইপের ডো রেডি হয়ে যাবে। আবার অনেক সময় দেখবেন সাবুদানা ভেজানোর পরেও সাবুদানা কিন্তু অনেকটা শক্ত থাকে। তো সেই সাবুগুলো কিন্তু আপনারা একটু মিক্সিতে ঘুরিয়ে নিতে পারেন, দেখবেন খুব সুন্দর কিন্তু মাখা হবে। এই দেখুন কত সুন্দর একটা স্টিকি টাইপের ডো রেডি হয়েছে। সাবুদানাটা ভালো হলে দেখবেন এরকম খুব সুন্দর মাখা হয়ে যাবে। এবারে 2 হাতে একটুখানি ঘি মাখিয়ে নিচ্ছি। এখান থেকে অল্প একটু নিয়ে নিচ্ছি। মাঝখানে রেডি করে রাখা একটা নারকেলের পুর দিয়ে দিচ্ছি। এবারে ঠিক এইভাবে করে দিয়ে একটা চপের আকারে শেপ দিয়ে নেব। হাতে অবশ্যই একটু ঘি অথবা তেল মেখে নিতে হবে, তাহলে দেখবেন এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে, হাত আর চিপচিপে হয়ে লেগে যাবে না। এই দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে।
ঠিক এরকম ভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু আপনারা যে কোনো ব্রত বা উপোসের দিনও বানাতে পারেন, তবে সেক্ষেত্রে কি যে লবণটা ব্যবহার করেছি সন্দুক লবণ ব্যবহার করতে হবে। খেতে কিন্তু দারুণ লাগে, একবার হলেও বানিয়ে দেখবেন। তো এই দেখুন এখানে সবগুলো খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি চপের আকারে। এবারে এদিকে একটা কড়াইয়ে 1 লিটার নিয়ে নিচ্ছি দুধ। একটা তেজপাতা, দুটো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। হালকা একটু মিষ্টি করার জন্য চিনি দিয়ে দিচ্ছি একটু। দুধটা নেড়ে ছেড়ে একটু ফুটিয়ে নেব। দুধ এখানে ফুটিয়ে ঘন করতে হবে না, শুধুমাত্র একটু গরম করে নিতে হবে। দুধটা যখনই একটু ফুটে আসবে, এবার এখান থেকে নিয়ে এক এক করে আমি দুধের মধ্যে ছেড়ে দেব। এবারে দুধের মধ্যে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ফুটিয়ে নিতে হবে। এগুলো হতে খুব বেশি সময় লাগবে না, একদম অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। মাঝে মধ্যে এভাবে করে নাড়াচাড়া করতে হবে, তা না হলে আবার নিচে দিয়ে লেগে যাবে। দেখবেন এগুলো আস্তে আস্তে সেদ্ধ হতে হতে সাবুদানার এই চপগুলো অনেকটা স্বচ্ছ আর ট্রান্সপারেন্ট দেখাবে। এই দেখুন আগের তুলনায় কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, ফুলে একটু বড়ও হয়ে গেছে। সাদা ভাবটা নেই, সাবুদানা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু আবার অনেক বেশি এটা অতিরিক্ত রান্না করা যাবে না, তাহলে কি আবার এটা ভেঙে যাবে। দুধটা একটু পাতলা রয়েছে, আর একটুখানি ঘন করে নিচ্ছি। আবার এটা খুব বেশি ঘন নামালে পরে আবার ঠান্ডা হতে হতে আরো বেশি ঘন হয়ে যাবে। তো একটু যদি রেখে খাওয়া হয় তাহলে কি একটুখানি পাতলা করে নামাতে হবে। আর সাবুদানাটা যেহেতু পুরো এখানে সেদ্ধ করা হয়েছে, সেজন্য কিন্তু এটা ঘন হয়ে যাবে। তো এবার আঁচ বন্ধ করে দিয়েছি, নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। এরকম একটা পাতলা রেখেছি, দেখবেন এটা ঠান্ডা হতে হতে ঘন হয়ে যাবে। তো বেশ কিছুক্ষণ আমি কিন্তু একটু রেস্টেও রেখে দিয়েছি। দেখুন কি দারুণ দেখাচ্ছে, কত সুন্দর একদম ঘন হয়ে গেছে মালাইটা। এগুলো রেখে রেখে সুন্দর খেতে পারবেন। আর এখানে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরও যে সাবুদানাটা শক্ত হয়ে যাবে এমনটা মনে হতে পারে, তবে একদমই নয়। ঠান্ডা হয়ে যাওয়ার পরও দেখবেন এগুলো এত সুন্দর নরম সফট থাকবে, মুখে দিতেই মিশে যাবে। এবারে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে সাজিয়ে নিচ্ছি। কি দারুণ দেখুন দেখতে লাগছে পুর ভরা এই সাবুর চপগুলো। ওপরে একটু মালাই ছড়িয়ে বাদাম কুচি দিয়ে সাজিয়ে নেব। একদম দুর্দান্ত স্বাদের সাবুর চপের রেসিপি। বাড়িতে কিন্তু অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন। এমন একটা রেসিপি না বানিয়ে খেলে পুরো আফসোসই থেকে যাবে। চলুন এবার একটুখানি কেটেও দেখাই যে ভেতর থেকেও কতটা সুন্দর হয়েছে, কত সফট হয়েছে এগুলো। এখানে কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে, তারপরেও দেখুন কত সুন্দর সফট রয়েছে, কোনোভাবে কিন্তু এটা শক্ত হয়ে যাবে না। একবার হলো বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।